তোমাকে যারা বান্ধে রাখছিল তাদেরকে গ্রেপ্তার করে কোর্টে চালান দিচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তোমাদের এবং আমাদের প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সহযোগিতায় তোমাকে ঈদ উপহার দিছে। আর তুমি যে লিচুর জন্য তোমাকে বেঁধে রাখছে ওই জন্য লিচু উপহার দিচ্ছে। লিচু খাও, মাথা উঁচু করো, মাথা এদিকে তাকাও, লিচু খাও, লম্বা দাও। খাওয়া খাও, ওটা তো কি আছিস সেগুলাই বাইরে কথা বলেন না, ওটা বের করে দেখান তো। সেই সুন্দর তবে শোনেন, আপনারা এই সমাজে আছেন যারা, এই লিচু ফল এইগুলো কারণে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, একজন ছোট বাচ্চাকে এভাবে কাজে রাখে, এটা অমানবিক। না, এইরকম যদি কোন জায়গা ঘটে পরীক্ষিত আইনগত ব্যবস্থা হবে। এটার ছাড় নাই, এটার কোনো ছাড় নাই কিন্তু। কারণ একটা লিচু কয় টাকা দাম, ছোট বাচ্চা কিছু বোঝেনি, ও তো চুরি করছে বেচার জন্য না। দুই চারটা কে না চুরি করছে ছোটবেলায়? এটা সবাই তো বাড়ি, আমরা সবাই বাড়ি। বাচ্চারা তো খুশি বলে না। এটা যখন ঘটনা ঘটছে আমরা কিন্তু জানতাম না। গতকালকে মাননীয় প্রতিমন্ত্রী বিষয়টা জানতে নির্দেশনা দিচ্ছে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা কিন্তু তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। পরিবারকে ডেকে নিয়ে আমরা একটা মামলা নিয়েছি এবং যারা এই ঘটনা, এই বাচ্চাকে যারা লিচু গাছের সঙ্গে লিচু খাওয়ার মিথ্যা অপবাদ দিয়ে বাঁধে রাখে তাকে নির্যাতন করছে, আমরা তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছি। আজকে কিন্তু তাদেরকে আদালতে আমরা প্রেরণ করবো। আর মাননীয় প্রতিমন্ত্রী স্যারের নির্দেশনায় এবং স্যার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্যারের সঙ্গে কথা বলেই কিন্তু আজকে বাচ্চার জন্য এই উপহারটা পাঠিয়ে দিয়েছে। খুব ভালো, ঠিক আছে। এখানে আমি ওসি শিবগঞ্জ থানা আছি, এখানে যুবদলের সভাপতি আরমান ভাই আছে, এখানে হলো আপনার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব ভাই সহ অন্যান্য নেতা কর্মীরা আছে। তা আমরা একটা দৃষ্টান্ত আপনাদেরকে মেসেজ দিতে চাই যে ছোট বাচ্চা কিংবা অন্য কোনো ঘটনায় এই নৃশংসভাবে যে বাঁধে রাখে যায় অত্যাচার, এটা যেন না হয়, এর জন্য আমরা কিন্তু তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। এবং যেহেতু একটা লিচু যে বাচ্চাটা লিচু খায়নি, না খাওয়ার ফলেও তাকে বাজারে নির্যাতন করা হয়েছে, এই জন্য মাননীয় প্রতিমন্ত্রী স্যার কিন্তু বাচ্চার জন্য লিচু আর হলো ঈদ উপহার হিসেবে তাকে পাঠিয়ে দিয়েছে। তা আমরা একটা মেসেজ আপনাদের দিচ্ছি যে আসলে কোন ছোট বাচ্চাদের উপর নির্যাতন কিংবা যে কোনো মানুষের উপর নির্যাতন করে কারো ছাড় পাওয়ার কোনো উপায় নাই, আইনে আওতায় আসতে হবে। আর আমরা আপনাদের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই যে এইসব কোমলমতি শিশুদের উপর যেন কোনো নির্যাতন না হয়, আমরা সবাই যেন সচেতন থাকি। আসসালামু আলাইকুম।